আসসালামু আলাইকুম। আমি সাইদুল। অনেকে হয়তো চিত্র দেখেই বুঝতে পারছে আজকে আলোচনার টপিক কি। আজকে আলোচনার টপিক অর্থনৈতিক প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বাজার। আহ, এটা নিয়ে তো বাজারকে অনেকভাবে ভাগ করা হয়েছে, আয়তনের ভিত্তিতে ভাগ করা হয়েছে, সময়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে, প্রতিযোগিতার ভিত্তিতে ভাগ করা হয়েছে। তো প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তোমরা অবশ্যই অনেকে পড়ছো জানো। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তিনটা চিত্র আছে এখানে, আর একচেটিয়া বাজারের তিনটা চিত্র আছে, টোটাল 6টা চিত্র। এই 6টা থেকে দুইটা কোশ্চেন সবসময় আসে। আজকে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালের তিনটা চিত্র নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না, আশা করি বুঝতে পারবা। এবং এটা দিয়ে আলোচনা শেষে আমি দুইটা টেকনিক বলে দিব, যেগুলো দিয়ে এটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা বা এমসিকিউ তে আনসার করতে পারবা। এটা আর বয়ের কোনো কারণ লাগবে না। আর এটা তো আসে, সব সময় আসে। এটা কোনো বছরই মিস যায় না। এটা এখানে এই অধ্যায় থেকে দুইটাই আসে, এবং সবচেয়ে বেশি আসে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের এই যে স্বল্পকালের। এই তিনটাই চিত্র স্বল্পকালের। স্বল্পকালে তিন ধরনের মুনাফা অর্জন করে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতিসহ মুনাফা। অর্থাৎ একটাতে কোনো মুনাফা হবে না, জিরো হবে, আর একটাতে লাভ হবে, ফার্মের বা ব্যবসায়ীর প্রচুর পরিমাণে লাভ হবে, আর একটাতে হচ্ছে ক্ষতি হবে। আমরা আমি সাধারণভাবে যারা চিনতে পারে না, এগুলো অবশ্যই দিয়ে দেয়, যারা চিনতে পারে না তাদের জন্য সাধারণ একটা নরমাল টেকনিক বলি। যদি বক্স একটা বক্স থাকে সেটা স্বাভাবিক মুনাফা, দুইটা বক্স থাকলে অস্বাভাবিক মুনাফা, এবং তিনটা বক্স থাকলে ক্ষতিসহ মুনাফা। এটা হচ্ছে জেনারেল কথা, সাধারণ কথা। এরপরে আমরা অন্যভাবে টেকনিক দিয়ে শিখবো যে কোনটা স্বাভাবিক মুনাফা, কোনটা অস্বাভাবিক মুনাফা, কোনটা ক্ষতিসহ মুনাফা। যদি এমসি এবং এসি একই বিন্দুতে থাকে, একই পয়েন্টে থাকে, এমসি এসি একই পয়েন্টে থাকে, সেটা স্বাভাবিক মুনাফা। হ্যাঁ, যদি এমসি উপরে থাকে, এসি বিন্দুর নিচে থাকে, এমসি বিন্দু, আমি রেখার কথা বলতেছি না, বিন্দুগুলো, এই যে এখানে এমসি বিন্দু উপরে, এসি বিন্দু নিচে, এখানে এমসি এসি একই বিন্দুতে, এমসি এসি একই বিন্দুতে থাকলে, এটা আবার যে চিত্র হোক, যেভাবে আঁকুক, এমসি এসি একই বিন্দুতে হইলে সেটা স্বাভাবিক মুনাফা, মানে জিরো প্রফিট হবে। এমসি বিন্দুটা উপরে, এসি বিন্দুটা নিচে, তাহলে সেটা অস্বাভাবিক মুনাফা হবে। এবং এসি বিন্দু উপরে, এই যে এসি বিন্দুটা বিন্দু উপরে আর এমসি বিন্দু নিচে, এমসি বিন্দুর নিচে, তখন সেটা হবে ক্ষতি, অর্থাৎ ফার্ম ক্ষতি শিকার হবে স্বল্পকালে। হ্যাঁ, তাহলে স্বল্পকালে ফার্ম তিন ধরনের মুনাফা অর্জন করে, একটা স্বাভাবিক, অস্বাভাবিক, ক্ষতিসহ মুনাফা। আমি দুইটা টেকনিকের কথা অলরেডি বলে দিছি। একটা হচ্ছে একটা বক্স থাকলে স্বাভাবিক, দুইটা বক্স থাকলে অস্বাভাবিক, তিনটা বক্স থাকলে ক্ষতিসহ মুনাফা। আর হচ্ছে যারা ফর্মাল আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এমসি এবং এসি যদি একই বিন্দুতে থাকে, এমসি এসি রেখাটা একই বিন্দুতে যদি থাকে, তাহলে হচ্ছে স্বাভাবিক মুনাফা। এমসি বিন্দু উপরে, এসি বিন্দু নিচে, তাহলে অস্বাভাবিক। এসি বিন্দু উপরে, এমসি বিন্দু নিচে, তাহলে ক্ষতি হয়ে যাবে। এখন আমরা এগুলোর ম্যাথ গুলো করে দিব আর কি, অনেকেরই ম্যাথ সমস্যা। তো এখানে তো লিখবা সবগুলোতে সেম কথা। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয় ব্যয় ধরা হয়েছে, এবং প্রয়োজনীয় সত্য, পর্যাপ্ত সত্য দিবা। এমসি রেখায় অবশ্যই এসি রেখার উপরে অবস্থান করে, এমসি রেখা এআর রেখা এমআর রেখাকে ছেদ করবে, এমআর রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে ভারসাম্য অর্জিত হবে। সবগুলোর ক্ষেত্রে সেম কথা, এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম কথা। এখানে এটা স্বাভাবিক মুনাফা কেন অর্জন করছে, এখানে হচ্ছে আয় ব্যয় সমান, এটাই জন্য স্বাভাবিক মুনাফা অর্জন করছে। এখানে আয় বেশি ব্যয় কম, অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। এখানে ব্যয় বেশি আয় কমের জন্য ক্ষতি হয়েছে। এগুলো হচ্ছে ফর্মাল কথা, সবগুলোতেই সেম, মানে সবগুলোতে এটা থাকবে। আমরা এটা করার কিছু টেকনিক দিচ্ছি। টেকনিক হচ্ছে, এটা তো টেকনিক না, এটা তো পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটা সত্যই। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটা সত্য হচ্ছে, অর্থাৎ যারা বিক্রয় করবে তারা কোথায় বিক্রয় করবে, যেখানে ফি এবং এমসি সমান, অর্থাৎ মার্জিনাল কস্ট, প্রান্তিক খরচ এবং দাম সমান, যেখানে ওখানে ওরা বিক্রয় করবে। এমসি যখন ফি হবে, এমসি সমান যখন ফি হবে, তো ওই বিন্দুতে ওরা বিক্রয় করবে, অর্থাৎ ওই দামে ওরা বিক্রয় করবে। এটা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। দামগুলো সবার ক্ষেত্রে সমান থাকবে, কেউ কম বেশি করতে পারবে না। একচেটিয়া বাজার একটা আলাদা। একচেটিয়া বাজারে ফি সমান এআর, অর্থাৎ এআর যেখানে ওখানে ওরা দাম নির্ধারণ করবে। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে এমসি যেখানে ওখানে দাম নির্ধারণ হয়, এমসি যেখানে ওখানে দাম নির্ধারণ হয়। তাহলে আমরা একটু জাস্ট এই কথাটা মনে রাখি যে এমসি সমান ফি,
শুধু এই কথাটা মনে রাখলে শেষ, আমাদের অঙ্ক শেষ। এমসি সমান ফি, এই কথাটা মনে রাখলে হবে। তাহলে আমি এখান থেকে মোট আয় নির্ণয় করব। মোট আয়, মোট আয় ইংরেজিতে টিআর বলে, টোটাল রেভিনিউ। সূত্র হচ্ছে ফি ইনটু কিউ। সূত্র কি? ফি ইনটু কিউ, টোটাল রেভিনিউ ফি ইনটু কিউ। তো ফি মানে কি? এমসি। ফি মানে এই যে লিখে দিছি, ফি বলতে এমসি। তাহলে এমসিটা কোথায় স্পর্শ করছে? ই বিন্দুতে। ই বিন্দুতে ফি কত? ই বিন্দুতে এটা ফি, ই বিন্দুতে ফি কত? 50। আর কিউ সব সময় নিচে থাকবে, এটা সমান সব সময়, এটা কখনো পরিবর্তন হয় না। কিউ 10, তাহলে এখানে কত হইলো? 500। আর মোট ব্যয়, মোট ব্যয় টিসি, তার ইংরেজি টোটাল কস্ট, এসি গুণ কিউ, এসি গুণ কিউ। তাহলে ব্যয় কতটুকু হয়েছে আমার? এই যে ব্যয় হচ্ছে এসি এখানে এই বিন্দুতে, তার মানে আমার ব্যয় হচ্ছে যে কি, যে 50। তাহলে 50, আর কিউ তো নিচে সব সময় সমান, সেটা 10, তাহলে এখানেও 500 হয়েছে। আমি আবার বলতেছি, শুধু এইটুকু মনে রাখলে হবে, শুধু এইটুকুইটা মনে রাখলে হবে। এমসি যেখানে, এমসি মানে হচ্ছে ফি, বা ফি মানে এমসি, এটুকু মনে রাখলে হবে এই বাজারের জন্য, হয়ে যাবে আমাদের। তাহলে মোট আয়, আয় কতটুকু হয়েছে? যে ফি, ফি কোথায় আছে? মোট আয়ের সূত্র হচ্ছে ফি ইনটু কিউ। তাহলে ফি কতটুকু হয়েছে? যতটুকু বিক্রি করবে বাজারে ওটাই তো আয়। তাহলে এই যে দাম যেটা পাচ্ছে সেটাই তো আয়। এই যে এখানে, এখানে, হ্যাঁ, তো এখানে হচ্ছে যে কি আমার এমসি আছে, এমসি। আর আমি কি জানি? এমসি সমান ফি, এটা জানি, সবগুলোতে এমসি সমান ফি, এমসি সমান ফি, এটুকু মনে রাখলে হবে, এমসি সমান ফি। তাহলে এই যে ফি এখানে, ফি এখানে হইলে ফি হচ্ছে 50, আর নিচে এটা সব সময় সমান 500। আর ব্যয়ের সূত্র হচ্ছে এসি গুণ কিউ, ব্যয়ের সূত্র হচ্ছে এসি গুণ কিউ। তাহলে ব্যয় কত, কোথায় হইছে? এই যে এখানে এই বিন্দুতে, এই বিন্দুতে কত? 50, আর এখানে 10, 500, শেষ। তাহলে এখান থেকে মুনাফা নির্ণয় করব। মুনাফা কেমনে নির্ণয় করব? মুনাফা, মুনাফা ফাই সমান টি আর মাইনাস টিসি। তাহলে টি আর কত পাইলাম? 500, টিসি কত পাইলাম? 500, তাহলে 0। অর্থাৎ স্বল্পকালে ফার্ম কোনো আয় ব্যয় হবে না, ফার্মের মানে 0 প্রফিট হবে। অর্থাৎ ওর হচ্ছে যে কি, লস হবে না, লাভ হবে না, 0 প্রফিট থাকবে। তাহলে একটা শেষ, আমার এই চিত্রটা শেষ। স্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আসি, আমি এই চিত্রটা বলে ফেলছি, এটা শেষ, এই পাশেরটা। এই অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কেন এটা অস্বাভাবিক? আমি আবার বলতেছি, এমসিইউ পরে, অর্থাৎ আয় বেশি ব্যয় কম, এজন্য এটা অস্বাভাবিক মুনাফা। তাহলে মোট আয়, মোট আয় টি আর, সূত্র হচ্ছে ফি ইনটু কিউ, ফি ইনটু কিউ। তা আমরা যে কি জানি? ফি মানে এমসি, ফি বলতে কি? এমসি। তাহলে এমসি ই বিন্দু, ই বিন্দু কত? 50, এমসি ই বিন্দু, ই বিন্দু হচ্ছে 50। এখানে আমার একটা কার্ভ আছে, কার্ভটা আমি দিই নাই। এখানে আমার একটা কার্ভ আছে, এই কার্ভটা আমি দিই নাই। তাহলে ফি কত? ফি হচ্ছে 50, এই যে ফি ই বিন্দুতে 50, 50 গুণ কিউ 10, তাহলে কত হইলো? 500, 500। আচ্ছা, এরপরে এই কার্ভটা হচ্ছে ফি সমান এ আর সমান এম আর, এগুলো সবগুলো সেম, এখানে কার্ভটা থাকবে। আর এটা কেন আমরা বলবো পূর্ণবৈধতামূলক বাজারে ফি এ আর এম আর সবগুলো সমান হয়, কেন? দামটা স্থির, ওই জন্য। মোট ব্যয়, মোট ব্যয় টিসি, এসি গুণ কিউ। তাহলে এসি কোথায়? এই যে এসি এফ বিন্দুতে, তাহলে এফ বিন্দুতে কত? 40, আর নিচে কিউ কত? 10। তাহলে এটা করলে এখানে 400 পাবো। তো মুনাফা কত হবে আমার? মুনাফা, এটার মুনাফা ফাই সমান টি আর মাইনাস টিসি। তাহলে টি আর পাইলাম 500, টিসি হচ্ছে 400, বিয়োগ করলে আমার 100 হবে। অর্থাৎ এই বাজারে যেহেতু এটা অস্বাভাবিক মুনাফা, অবশ্যই সে তার লাভ হবে 100 টাকা লাভ হবে, 100 টাকা এই যে লাভ হয়েছে এই বাজারে। কেন? কারণ এখানে আমার আয় বেশি ব্যয় কম, এই জন্য। হ্যাঁ, তারপরে পরেরটা ক্ষতিটা যদি আমি একটু করে বলি, ক্ষতি চিত্রটা, এটা কেন ক্ষতি হয়েছে? কারণ আমার খরচ বেশি। এসি হচ্ছে ব্যয়, ব্যয় বেশি, এমসি হচ্ছে আয়, আয় কম, ওই জন্য আমার এই ক্ষতি হয়েছে। তাহলে এটা এই চিত্রের জন্য করতেছি আমি, এই চিত্রের জন্য, শেষটার জন্য। মোট আয় টি আর ফি ইনটু কিউ। তাহলে আমি কি জানি? ফি, ফি মানে কি? এমসি, ফি মানে এমসি। তাহলে এমসি কোথায়? ই বিন্দু, ই বিন্দু কত? 50। ওকে, তারপরে এটা তো সবসময় নিচে যেটা আছে সেটা 10, তাহলে এখানে 500 হয়। আর মোট ব্যয় টিসি, এসি গুণ কিউ। তাহলে ব্যয় হচ্ছে কোথায়? এই যে এসি এখানে, তাহলে এফ বিন্দু, এফ বিন্দুতে কত? 60 দিলাম, 60। তাহলে কিউ কত? কিউ হচ্ছে 10, তাহলে কত হয়? 600।
তাহলে 600 হইছে। এখন আমার মুনাফা বাইর করব, ওটার জন্য মুনাফা ফাই সমান টি আর মাইনাস টিসি। তাহলে টি আর পাইছি 500, টিসি পাইছি 600 সমান মাইনাস 100। এই মাইনাসটা আমরা শেষ পর্যায়ে ক্ষতি লিখবো, ক্ষতি 100, মাইনাস আর লিখবো না, ক্ষতি লিখবো। অর্থাৎ এই চিত্রে আমার ক্ষতি হয়েছে। আশা করি বুঝতে পারছো, এখানে না বুঝার কিছু নাই, দুই একবার ভিডিওটা দেখলে বুঝে যাবা এটা কেন স্বাভাবিক মুনাফা হয়েছে, কারণ এটা আয় ব্যয় সমান। বা আরো সহজভাবে বলতে গেলে এসি এমসি যদি একই বিন্দুতে থাকে স্বাভাবিক মুনাফা, এমসি যদি উপরে থাকে, এসি যদি নিচে থাকে অস্বাভাবিক মুনাফা। এসি এসি যদি উপরে চলে যায়, এমসি নিচে চলে আসে, তাহলে ক্ষতিসহ মুনাফা। আরো ফর্মাল কথা, একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স এভাবে মনে রাখতে পারো, যে যার মতো করে মনে রাখবা। তা আমরা এটার তাহলে কি পাইলাম, এখানে আমি একটু লিখতেছি, এটা এমসিকিউর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এটা জিরো প্রফিট পাইছি, মুনাফা জিরো প্রফিট। এটার মুনাফা করে আমরা পাইছিলাম 100, এটা করে আমরা পাইছিলাম ক্ষতি 100। ওকে, তাহলে আমি পরীক্ষার মধ্যে এমসিকিউ আসলে এটাতে বললো মুনাফার পরিমাণ কত, তাহলে এটা একটা বক্স, আমি এটা না করে বলে দিব মুনাফার পরিমাণ, এটা ক্ষতি হবে, এই জিরো প্রফিট হবে। না করে আমি করে বলে দিতে পারবো যে এটা জিরো প্রফিট হবে, কারণ একটা বক্স। দুইটা, এই দ্বিতীয় বক্সের ক্ষেত্রে আমি কি করব, এটা বলবে ম্যাথ করব না, আমরা শর্টকাট করব। শর্টকাট কিভাবে করব, এই যে এখানে আমার পার্থক্য কত, এই যে দুইটা, প্রথম দুইটা করে আমার পার্থক্য কত, 10। হ্যাঁ, আমি মুনাফা বের করতেছি কিভাবে, এই যে 10 আর এখানে কত আছে, 10, 10 গুণ 10 সমান কত হবে, 100। তাহলে আমরা এমসিকিউ তে পুরো অঙ্ক করার দরকার নাই, আমি এখান থেকে এই যে পার্থক্য বাইর করব। পার্থক্য হচ্ছে আমার 10 আর এখানে হচ্ছে 10, এই পার্থক্যের সাথে এই যে নিচে এটা গুণ করে দিব, তাহলে 100। এটা আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে এইটা তো আমার ক্ষতি, আমি বুঝে গেলাম। এবং ক্ষতির পরিমাণ কত হবে সেটাও, এই যে উপরের দুইটা আমি পার্থক্য নির্ণয় করব। উপর দুইটার পার্থক্য কত আমার 10, পার্থক্য কত 10, এখানে আছে 10, আমি 10 এ 10 এ গুণ করলে 100 পাবো। আর যেটা এটা যেহেতু ক্ষতি, তাহলে ক্ষতি 100 লিখবো। আশা করি বুঝতে পারছো, এটা তেমন কিছু না, জটিল কিছু না। শুধু এটুকু মনে রাখলে হবে, এমসি মানে ফি। এই যে যেখানে তোমরা টি টি আর নির্ণয় করবা, ফি ইনটু কিউ লিখবা। ওখানে হয়তো অনেকে ফি কোনটা লিখবে বুঝে না, এই যে এমসি যেটা আছে, ফি বলতে এমসি, তাহলে এমসি যেটা আছে সেটা ফি। অর্থাৎ এখানে এই বিন্দুতে 50 আর নিচে 10, এইভাবে। আর এসি তো আছে, টিসি, টিসি বলতে এসি গুণ কিউ। এসি কোথায়, এসি এই বিন্দুতে, এই বিন্দু কত, 50 আর 10, তাও 500, জিরো প্রফিট। বুঝতে পারছো, এটা জটিল কারণ বিষয় না। আশা করি এটা সবার কাজে আসবে। ভিডিওটা দুই একবার দেখলে এটা বুঝে যাবা ইনশাআল্লাহ। আমি দ্রুত বলার চেষ্টা করছি।